করছি না, আমরা কি করছি? আমরা কি করছি? তার চিন্তা করছি। আমরা তার চিন্তা কেন? আমি কার এই কথাটা পর্যন্ত জানি না। আমি কার ওই কথাটা পর্যন্ত জানি না। যার কারণে গোবিন্দকে আকুল প্রাণে রেখেছি, হে গোবিন্দ 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 অবতরে কৃপা করে এই জনতার পদার পদার তুমি নাই আসে জগৎটা, এই জগৎটাকে না সনাতন ধর্মটাই থাকে না। বিশেষ করে কমপক্ষে মহাপ্রভুর জীবনে একটু পাঠ করবেন, পড়বেন। কেন জানেন? আজকাল প্রান্তের জিনিস জন্য অনেকে সংগ্রাম করে চাকরি পেলাম না, তেল পেলাম না, জিনিসের জন্য সরকারের কাছে সংগ্রাম করেছিল, কিন্তু নামের জন্য সংগ্রাম কে করেছিল? হরে কৃষ্ণ। নামের জন্য সংগ্রাম একজনে করেছিল, আর সংগ্রাম করে এই নামের বীজ রোপণ করে রেখে গিয়েছিলেন। কিন্তু আমরা এই বৃক্ষটাকে যত্ন কেন করছি না? এই নামামৃত বৃক্ষটাকে আমরা যত্ন কেন করছি না? অবহেলা কেন করছি? এখনো সময় আছে, এখনো সময় আছে। দেখুন, সময় থাকতে যদি না ধরেন তাহলে তো ভেসে যাবে না, কি করবেন? তাই অদ্বৈত প্রভু খেতে খেতে 12টা বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দের আরাধনা করতে না প্রতিদিন সকাল বেলা, পরের দিন ভোর বেলা কি করতে? ওই তুলসী পত্র কানা, অব তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে অব তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে অবসাই দিলে গঙ্গা রে তুলসী রে অব তুলসী রে অবসাই দিলে গঙ্গা রে তুলসী রে তুলসী রে। প্রতিটা দিন সকালবেলা ওই তুলসী পত্রটা মাথার উপর তুলে গঙ্গা জলে ভাসিয়ে দিতেন। যখন ভাসিয়ে দিতেন স্রোতের টানে নিয়ে যেত, কিন্তু শেষের দিনে যে তুলসী পত্র কানা ওইটা কিন্তু আর স্রোতের দিকে যাচ্ছে না, উজান চলছে। ওই দিনের তুলসী পত্র কানা কিন্তু উল্টো দিকে চলছে। তখন অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, এতদিনের তুলসী পত্র কানা মাটির টানে নিয়ে যায়, আজ তুলসী পত্র কানা যেন উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত প্রভু নৃত্য করে করে, কারণ ভক্ত যারা ভগবানকে চিনতে পারে
যারা ভক্ত তারা ভগবানকে চিনতে পারে।